আজকের দেখাবো তোমাদের সবথেকে বিশ্বের আধারে থেকে থাকা শহর। বিশ্বের সবচেয়ে উত্তরের নগরীতে, আর্কটিকে। এখানে যারা বসবাস করে তাদের কেউই এখানে জন্মায়নি। এখানে নরওয়েজিয়ান দ্বীপ আছে, যেখানে মৃত্যুবরণ করা এবং জন্ম নেওয়া নিষেধ। এই দ্বীপটি হল পৃথিবীর হতাশার দ্বীপ, সম্পূর্ণ অন্ধকারচ্ছন্নের একটি দীর্ঘ মাস। এটি মেরু ভাল্লুকের দেশ। যে সময় সূর্য কখনো কিরণ দেয় না, এবং এখানে একটি ডুমসডে ভল্ট আছে। যদি বিশ্বযুদ্ধ হয় এবং পৃথিবীটি ধ্বংস হয়ে যায়, আপনি পৃথিবীর সব রকম বীজ এখানে বপন করা পাবেন, এমনকি উত্তর কোরিয়া থেকেও। ও আল্লাহ, কোথায় আমরা? আমরা একটি আর্কটিকের দ্বীপপুঞ্জে যাচ্ছি, যার নাম সালভার্ড। একমাত্র নরওয়ের মধ্য দিয়েই এই দ্বীপে পৌঁছানো যায়। অথচ এই দ্বীপে প্রবেশ করার জন্য পৃথিবীর কারোরই ভিসা প্রয়োজন হয় না, যে কেউ সেখানে কাজ করতে পারেন। আমরা অসলোতে আছি। এটি নরওয়ের রাজধানী, ইউরোপের সবচেয়ে ধনী দেশের রাজধানী। এখন ফেব্রুয়ারি। মাথাপিছু আয় এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম, এবং এর গুণগত মানের দিক দিয়ে এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ। অবশ্যই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প হল তেল এবং গ্যাস শিল্প। রাশিয়ার পর এটি ইউরোপের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের মজুদের দেশ। নরওয়েতে স্বাগতম। নরওয়েতে স্বাগতম। তাদের আরও আছে জাহাজ নির্মাণ, কাগজ পণ্য, ধাতু, রাসায়নিক পদার্থ, কাঠ, টেক্সটাইল এবং মৎস্য শিকার, যা অবশ্যই তাদের এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর অনেক দেশ এখান থেকে মাছ আমদানি করে, যার কারণ এর গুণগত মান। আমরা সালভার্ডে যাচ্ছি এবং এটি ভয়ানক। নরওয়ে তার স্বাধীনতা দিবস উদযাপন করে। আপনি কি জানেন যে নরওয়ের খুব শক্তিশালী একটি সম্পদ ভাণ্ডার রয়েছে, তেল রাজস্ব দ্বারা তৈরি, যার মাধ্যমে তেল এবং গ্যাস রাজস্বে বিনিয়োগ করে। যে ব্যক্তি এখানে তেল আবিষ্কার করেছিল তিনি একজন ইরাকি মানুষ। ভাবা যায়, ইরাকিদের অভিজ্ঞতা আছে তেল এবং গ্যাসের বিষয়ে। যে ব্যক্তি তেল আবিষ্কার করেছেন তিনি সত্যিই একজন কিংবদন্তি। নরওয়েবাসীরা এখনো কৃতজ্ঞ সেই ব্যক্তির কাছে যিনি এখানে তেল আবিষ্কার করেছিলেন। আজকের জন্য এটি আমার রুম। অসলোতে 2 দিনের পর আমরা নরওয়ের উত্তরে বহু দূর গিয়েছি, ট্রমসো শহরে, যাকে উত্তরের প্যারিসও বলা হয়। এটি নরওয়ের সবচেয়ে সুন্দর শহর। এটিকে বলা হয় উত্তরের প্যারিস। আমরা ট্রমসোতে পৌঁছেছি, উত্তর নরওয়ের সবচেয়ে দূরবর্তী শহর। ওসলো থেকে ট্রমসো এবং তারপর সালবার্ড। আমরা এখন অন্ধকারের জন্য নিজেদের প্রস্তুত করছি এবং ইউরোপের বাইরে অবস্থিত দ্বীপটির জন্য। আপনাদের স্বাগত বন্ধুরা। এখন ট্রমসোতে বিকাল 4টা। ট্রমসোর প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে চাই। কিন্তু আমাদের মিশন ছিল সেই দ্বীপে যাওয়া, সালভার্ড, যেখানে পৌঁছাতে আমাদের ইউরোপ ছেড়ে যেতে হবে আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে। উত্তর নরওয়েতে আসুন। চলুন সালভার্ডে যাই। রওনা হয়েছি উত্তরের শেষ সীমানায় অবস্থিত শহরটির জন্য। তারা বলে যে সেখানে বিপদ আছে, কারণ সেখানে ভাল্লুক আছে, যেটি হয়তো আমাদের আক্রমণ করতে পারে। আমি মজা করছি না। পাসপোর্টে স্ট্যাম্প বসালো। আমরা ইউরোপ ছেড়ে যাচ্ছি সালভার্ডের জন্য। ও আল্লাহ, কি চমৎকার জলপ্রণালী, পর্বত এবং হ্রদ। দেশটি খুবই চমৎকার। Welcome to Amazing Svalbard. কোথায় আমরা? ঝড়। উত্তর মেরুর বেশ ভেতরে। আপনি ঢুকে মাত্রই এই জিনিসটা দেখবেন। কোথায় আমরা? এখন বেলা 12টা। দেখুন, এটি কেবল বিমানবন্দরের বাইরে।
এখন বেলা 1টা। আপনি একটা বাস নিতে পারেন অথবা একটি কার ভাড়া করতে পারেন। নরওয়ের কোনো প্রদেশে এই দ্বীপপুঞ্জটি প্রশাসনিকভাবে অন্তর্ভুক্ত নয়, তবে এটি একটি স্বাধীন রাজ্য হিসেবে গঠিত এবং নরওয়ের সরকার কর্তৃক নিয়োজিত গভর্নর দ্বারা এটি শাসিত। আসসালামু আলাইকুম, এটি সেই হোটেল। আপনি লাগেজ রুমে আপনার লাগেজ রেখে আসতে পারেন। শোরুমে शार्प फिनिश। ऐसी फिनिश तो हम भी दे सकते हैं।